নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দীঘায় বেড়াতে গিয়ে শারীরিক নিগ্রহের শিকার হলেন এক তরুণী। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ওই তরুণী তার বন্ধুর সাথে দীঘায় বেড়াতে যান। হোটেল ঠিক করে দেওয়ার নাম করে তাদেরকে বাইকে করে নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় জোরপূর্বক তাদের টাকা পয়সা এবং গয়না ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এরপর ওই তরুণীর বন্ধু যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করার পাশাপাশি তরুণীর ওপর নির্যাতন চালায় দুষ্কৃতীরা। ঘটনায় দীঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিগৃহীতা তরুণী। অভিযোগের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে দীঘা লাগোয়া রতনপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে দীঘা থানার পুলিশ। এখনো পর্যন্ত পলাতক আরো এক অভিযুক্ত। ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক টিআই প্যারেটের নির্দেশ দেন। পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দীঘার মতো জনপ্রিয় সৈকত নগরীতে এ ধরনের ঘটনা ঘটায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। উদ্বেগ দেখা দিয়েছে পর্যটক মহলে। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি কড়া নিরাপত্তার দাবি জানানো হচ্ছে। পরীক্ষা দিতে দিতেই অসুস্থ হয়ে পড়লেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আগরপাড়ার সাবিত্রী মহাজাতি বালিকা বিদ্যাপীঠে। আজ ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। নির্দিষ্ট সময়ের মধ্যেই সাবিত্রী মহাজাতি বালিকা বিদ্যাপীঠে পরীক্ষা দিতে এসেছিল নেতাজি গার্লস হাই স্কুলের ওই ছাত্রী। কিন্তু পরীক্ষা চলাকালীনই অসুস্থ বোধ করে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। আর সে কথা পরীক্ষকদের জানালে দ্রুত তার প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হলেও অসুস্থতা ক্রমশ বাড়লে স্কুল কর্তৃপক্ষ খবর দেয় পানিহাটি পৌরসভার স্বাস্থ্যকর্মীদের। স্কুল চত্বরেই পানিহাটি পৌরসভার পক্ষ থেকে চিকিৎসকরা পৌঁছে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে। বেশ কিছুক্ষণ পর ওই পরীক্ষার্থী সুস্থ বোধ করলে পুনরায় পরীক্ষা দিতে বসে সে। যদিও পানিহাটি পৌরসভার স্বাস্থ্যকর্মীরা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পর্যবেক্ষণে রাখে ওই পরীক্ষার্থীকে। অবশেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করে ওই মাধ্যমিক পরীক্ষার্থী। তবে স্কুল মারফত খবর পেয়ে উদ্বিগ্ন পরিবারের মানুষজন চলে আসেন পরীক্ষা কেন্দ্রের বাইরে। গত 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেন। আর এবার বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস এর পক্ষ থেকে রাম ভক্তদের জন্য গোটা ট্রেন বুকিং করে অযোধ্যায় মন্দির দর্শনের ব্যবস্থা করা হলো। সেই অনুযায়ী সোমবার রাতে হাওড়া স্টেশন থেকে দুটি অযোধ্যা ধাম স্পেশাল ট্রেন ছাড়লো অযোধ্যার উদ্দেশ্যে। পাশাপাশি আরও একটি ট্রেন উত্তরবঙ্গের এনজেপি স্টেশন থেকে ছাড়া হয়। মোট 3,500 রাম ভক্ত অযোধ্যার উদ্দেশ্যে রওনা হন। অযোধ্যায় ভক্তদের থাকা এবং খাওয়ারও বন্দোবস্ত করা হয়েছে। আগামী 7ই ফেব্রুয়ারি সকালে সরজু নদীতে স্নানের পর তাদের রামলালার মূর্তি এবং মন্দির দর্শন করানো হবে। এছাড়াও অযোধ্যার হনুমানগড় মন্দির সহ অন্যান্য মন্দিরগুলি দর্শনেরও ব্যবস্থা করা হয়েছে। 7ই ফেব্রুয়ারি রাতে ওই একই ট্রেনে চেপে তারা 8ই ফেব্রুয়ারি ফিরবেন হাওড়ায়। পুরো যাত্রার খরচ পড়েছে 1300 টাকা। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যাত্রীদের গলায় মালা পরানোর পাশাপাশি কপালে তিলক কেটে স্বাগত জানানো হয়। রাম মন্দির দর্শনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হতে দেখা যায় রাম ভক্তদের। কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হলো এক মৎস্যজীবীর। মৃতের নাম দীপক মণ্ডল, গোসাবা ব্লকের দক্ষিণ পাড়ার বাসিন্দা। দাদা সতীম মণ্ডল সহ এলাকার দুই যুবককে নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলেন 53 বছর বয়সী দীপক। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত হরিখালি এলাকায় খাড়ির মধ্যে কাঁকড়া ধরার সময় একটি বাঘ নদীর পাড়ে থাকা ম্যানোগ্রোভের ঝোপের মধ্যে দিয়ে লুকিয়ে ক্রমাগত নজর রাখছিল তাদের ওপর। আচমকায় ঝাঁপিয়ে পড়ে দীপককে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে ঢুকে গেলে বাঘের পিছু ধাওয়া করে সঙ্গীরা। শুরুতেই বাঘটি নাছোড়বান্ধা ছিল শিকার হাতছাড়া করতে। রীতিমতো তর্জন গর্জন করতে থাকে, কিন্তু তিনজনের অসীম সাহসিকতার সামনে পরাস্ত হয়ে পিছু হাঁটতে বাধ্য হয় এবং শিকার ছেড়ে বাঘটি গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যায়। মৃত্যুর খবর পেয়ে স্থানীয় সুন্দরবন উপকূল থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের দাবি, বৈধ অনুমতি নিয়েই ওই দলটি কাঁকড়া ধরতে গিয়েছিল। মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সোনার দোকানে ডাকাতির ঘটনা। হবিবপুর বুলবুলচন্ডী এলাকায় চাঞ্চল্য। সূত্রের খবর, গতকাল রাত 1:30 নাগাদ 7 থেকে 8 জনের একটি দল সোনার দোকানে হানা দেয়। গোটা বিষয়টি পাশের এক ব্যবসায়ীর নজরে পড়লে তিনি বাধা দিতে গেলে ঘটনাস্থলে তাকে বেঁধে রেখে সোনার দোকানে লুটপাট চালায় দুষ্কৃতীরা। যেভাবে দিনের পর দিন সমাজ বিরোধীদের তাণ্ডব বেড়ে চলেছে, তাতে নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়ীরা।
এদিন সকালবেলা ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায় সরকারি আবাসনে হানা দিল ইডির তদন্তকারী অফিসাররা। সরকারি আবাসনের ব্লক বি বিল্ডিং এর দোতলায় থাকা ঝাড়গ্রাম জেলার মাইনরিটি সেলের আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের কোয়ার্টারে অভিযান চলছে বলে খবর। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সরকারি আবাসন চত্বর। প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে, মুর্শিদাবাদ জেলায় কর্মরত থাকাকালীন ভুয়ো জাতিগত শংসাপত্র এবং 100 দিনের কাজের দুর্নীতি, এই দুই বিষয়ে তদন্তের জন্য ইডি শুভ্রাংশু মণ্ডলের কোয়ার্টারে হানা দিয়েছে। ইডির হানা পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার। শুভ্রাংশু মণ্ডলের কোয়ার্টারের ভেতরে যাওয়ার চেষ্টা করলে আইসিকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। বহরমপুরে এবার পঞ্চায়েত কর্মীর বাড়িতে অভিযানে নামলো ইডি। মঙ্গলবার খুব সকালবেলা বহরমপুর থানার 37/1 মধুপুর বিষ্ণুপুর রোডের রবীন্দ্রনাথ দের বাড়িতে আর্থিক তছরুপের অভিযোগে ইডির তল্লাশি অভিযান। রবীন্দ্রনাথ দের বিরুদ্ধে 2017 সালে 100 দিনের কাজের টাকা তছরুপের অভিযোগে এফআইআর দায়ের করা হয়। সূত্রের খবর, প্রায় 4 কোটি টাকা তছরুপ করা হয়েছিল সেই সময়। রবীন্দ্রনাথ দে সেই সময় মুর্শিদাবাদ জেলার নওদা গ্রাম পঞ্চায়েতের সচিব ছিলেন। গণেশ সাহা, সাবনাভিক নিউজ, মুর্শিদাবাদ। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।